ইনফিনিটি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে দশম শ্রেণীর চ্যাপ্টার 15 পেজ নম্বর 211 উপপাদ্য নম্বর 41 করব। প্রথমে উপপাদ্যের বিবৃতিটা বোঝা যাক যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। তো প্রথমে ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিলাম, আমি ধরলাম একটি বৃত্ত যার কেন্দ্র হলো ও। এই ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু, আমি বাইরের দিকে একটা বিন্দু অঙ্কন করলাম, যে বিন্দুটার নাম দিলাম পি। বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যাবে, তাহলে বহিস্থ বিন্দু থেকে এরকম একটি স্পর্শক অঙ্কন করা যাবে এবং এই পয়েন্ট দিয়ে এরকম একটি স্পর্শক অঙ্কন করা যাবে। দুটো স্পর্শক অঙ্কন করলাম, এই স্পর্শক দুটি আমরা নিশ্চিত রূপে বলতে পারি বৃত্তটিকে একটা পয়েন্ট করে ছেদ করবে। আমি ধরলাম এটাকে এ পয়েন্টে ছেদ করেছে এবং এটাকে বি পয়েন্টে ছেদ করেছে। এবার বলছি স্পর্শ বিন্দু দুটির সঙ্গে, তাহলে স্পর্শ বিন্দু এ এবং এখানে স্পর্শ বিন্দু কি বি, স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান। তার মানে স্পর্শ বিন্দু এর সঙ্গে বহিস্থ বিন্দু পি সরলরেখাংশ কি হবে পি এ, স্পর্শ বিন্দু বির সঙ্গে বহিস্থ বিন্দু পি এর সরলরেখাংশ কি হবে পি বি। এদের দৈর্ঘ্য সমান আমার দেখাতে হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ কেন্দ্র মানে কি ও, ও কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে। ও কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করার জন্য আমাকে ওর সঙ্গে এ পয়েন্টটাকে যুক্ত করতে হবে এবং বির সঙ্গে ও পয়েন্টটা, আবার ওর সঙ্গে কোনটা যুক্ত করব বহিস্থ বিন্দু পি। তাহলে দেখো কেন্দ্র অর্থাৎ এখানটা একটা কোণ উৎপন্ন হচ্ছে এবং এই জায়গাটা একটা কোণ উৎপন্ন হচ্ছে। উপরের কোণটা কি অ্যাঙ্গেল পি ও এ, যেহেতু কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে তাহলে ও কোণটাকে আমি নেব, ও কোণ নিলাম। এটার সঙ্গে কোন কোণটা সমান দেখাতে হবে পি ও বি। এই দুটো প্রমাণ আমাদের করতে হবে। প্রথমে এসব প্রদত্ত 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 কি লিখবো, যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পি বি দুটি স্পর্শক স্পর্শক এবং এখানে স্পর্শ বিন্দু কি আছে এ এবং বি, এবং স্পর্শ বিন্দু দুটি যথাক্রমে এ ও বি। এই পর্যন্ত হলো। এরপর কি করলাম, ওর সঙ্গে এ যুক্ত করলাম, ওর সঙ্গে বি যুক্ত করলাম এবং ওর সঙ্গে পি যুক্ত করলাম। সেটা আমি লিখব ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যুক্ত করা হলো। এই যুক্ত করার ফলে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, কি কোণ পি ও এ, এদিকে একটা কোণ উৎপন্ন হয়েছে কি পি ও পি, যুক্ত করা হলো। এর ফলে যুক্ত করার ফলে কি হচ্ছে, কেন্দ্রে অ্যাঙ্গেল পি ও এ এবং অ্যাঙ্গেল পি ও বি কোণ উৎপন্ন হয়েছে। এবার কি প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। প্রামাণ্য বিষয়, দেখো প্রামাণ্য বিষয় অলরেডি আমি করে ফেলেছি। কি ছিল, যে বহিস্থ বিন্দুর সঙ্গে স্পর্শ বিন্দু দুটির সংযোগ সরলরেখাংশ দৈর্ঘ্য সমান, অর্থাৎ পি এ ইজ ইকুয়াল টু পিবি।
এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। কেন্দ্রে কোন কোণ? পিওবি এবং পিওবি। তাহলে এই দুটি দৈর্ঘ্য সমান। ওই জিনিসটাই আমি আবার লিখে নেব। পিএ ইজ ইকুয়াল টু, 1 নম্বর প্রমাণ, পিএ ইজ ইকুয়াল টু পিবি। আর 2 নম্বর প্রমাণ হলো অ্যাঙ্গেল পিওএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওবি। ব্যাস, এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। এখানে অঙ্কন নেই, আমি ডাইরেক্ট চলে যাব প্রমাণে। প্রমাণ দেখো, এখানে পিএ এবং পিবি দুটি স্পর্শক, আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি? ওএ এবং ওবি। তাহলে ওটাই লিখে দেই যে পিএ ও পিবি দুটি স্পর্শক এবং যাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো যথাক্রমে ও এ এবং ও বি। কেন? পি এ সরলরেখা, বহিঃস্থ সরলরেখা, এর ব্যাসার্ধ কি? ও এ। পিবি বহিঃস্থ সরলরেখা, এর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি? ও বি। সেটা লিখলাম। তাহলে আমরা উপপাদ্য নম্বর 40 তে কি করেছিলাম, যে কোনো একটা স্পর্শক যদি থাকে এবং সেই স্পর্শকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করবে, তার মানে পি এ স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও এ লম্ব, অর্থাৎ কি হবে? ও এ এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কার উপর লম্ব? পি এর উপরে। এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি? ও বি। এ কার উপর লম্ব হয়ে থাকবে? পি বি। ব্যাস, এইটুকু আমি লিখলাম, যেহেতু স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এরপর আমি এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি পিওএ এবং পিওবি, এই ত্রিভুজ দুটিকে সর্বসম করব। আমি এখন প্রদত্তের এই পার্টটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে প্রমাণটা উপরে করব। তোমরা একবার দেখে নাও প্রদত্তটা। এখন এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব, অর্থাৎ ত্রিভুজ পিওএ ও ত্রিভুজ পিওবি এদের এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই ত্রিভুজের এই কোণটাও 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল পিএও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিবিও, উভয় সমকোণ। কিভাবে হচ্ছে দেখো, যেহেতু পি এ স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি? ও এ। কেমন ভাবে অবস্থিত? লম্ব ভাবে অবস্থিত। আবার পিবি স্পর্শকের উপরে ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কেমন ভাবে অবস্থিত? লম্ব হবে। আমরা জানি কোন একটা সরলরেখার উপর অপর একটি সরলরেখা যদি লম্ব ভাবে অবস্থিত হয়, তাহলে উভয় পাশের কোণগুলো, অর্থাৎ এ পাশের কোণ 90 ডিগ্রি হবে, এ পাশের কোণ 90 ডিগ্রি হবে। তাই এখানে ও এর লম্ব ভাবে অবস্থিত হওয়ার এই কোণটা 90 ডিগ্রি, আবার পিবির উপরে ওবি লম্ব ভাবে অবস্থিত হওয়ার বি কোণ, অর্থাৎ এই পুরো কোণটি 90 ডিগ্রি হবে। তাহলে উভয় সমকোণ। এবারে উপরের ত্রিভুজের ও এ যা নিচের ত্রিভুজটার, অর্থাৎ পিবিও ত্রিভুজের ওবিও তাই। কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ একটা ব্যাসার্ধ, ওবিও একটা ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবারে দেখো, উপরের ত্রিভুজটার ওপি নিচের ত্রিভুজটার ক্ষেত্রে ওপি, দুটোই কি? দুটো ত্রিভুজের একটাই কমন বাহু, সেটা কি? ওপি। তাহলে ওপি ইজ ইকুয়াল টু ওপি, এটা হলো সাধারণ বাহু। দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি এটা সাধারণ বাহু হিসেবে পেলাম। এখন এই তিনটে কন্ডিশন অনুযায়ী আমি বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থে ত্রিভুজ পিওএ সর্বসম ত্রিভুজ পিওবি সর্বসমতার
RHS রাইট অ্যাঙ্গেল দা RHS শর্তানুসারে। বোঝা গেল? যেই আমি দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়েছি তাহলে এখান থেকে আমার নেসেসারি কন্ডিশন গুলো নিতে পারবো। যেমন এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, এই বাহুটা তো একই আছে, তাহলে কোনো সমস্যা নেই। পিবি সঙ্গে পি এর সঙ্গে পিবি সমান হবে। আমাদের প্রমাণে দিয়েছিল পিএ ইজ ইকাল টু পিবি, তাহলে আমি পিএ এবং পিবি সমান বলতে পারি। অতএব পিএ ইজ ইকাল টু পিবি। কিভাবে বলতে পারি? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার দেখো, এই ত্রিভুজের এই কোণটা যা, এই ত্রিভুজের এই কোণটা তাই হবে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে এবং এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। আমাকে দেখাতে হবে ও কোণ, এই কোণটা পিও ইজ ইকাল টু পিওবি, তাহলে লিখে দিতে পারি। এবং অ্যাঙ্গেল পিওএ ইজ ইকাল টু অ্যাঙ্গেল পিওবি, এটা কি বলতে পারি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। দেখো, এই দুটোই প্রমাণ ছিল, তো পিএ ইজ ইকাল টু পিবি হয়ে গেছে, অ্যাঙ্গেল পিওএ ইজ ইকাল টু অ্যাঙ্গেল পিওবি সেটাও হয়ে গেছে। তাহলে এই হলো আমার প্রমাণ, এটা প্রমাণিত হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজভাবে তোমরা দেখে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে আরো সহজ হবে। এখানেই আজকে শেষ করলাম।